বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এটির একটি পরীক্ষা হয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। পরীক্ষার তারিখ ছিল 10/5/2025। এখানে যে কয়টি রিটেন ম্যাথ এসছে সেই রিটেন ম্যাথগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ভিউয়ার্স, চলুন আমরা আলোচনায় চলে যাই। 11 নম্বর অঙ্ক ছিল এ নাম্বারে 7 ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি কত। তা আমরা জানি কি বৃত্তের পরিধি সমান সমান 2πr। আমরা জানি বৃত্তের পরিধি সমান সমান 2πr। এটা তো সবাই জানেন নাকি? এটা একটা সূত্র, কিন্তু বৃত্তের পরিধি 2πr, ঠিক আছে। আর ব্যাসার্ধকে আর দ্বারা করা হয়, তাই না? তো এখানে দেখেন আর মানে হচ্ছে 7, কিন্তু 7, ঠিক আছে, 7 হিসেবে ধরা হয় ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধ দেওয়া আছে 7 ইঞ্চি। তো আমি এখানে মান বসাবো 2 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416। তো সেটাকে যদি আমরা এরকম করে লিখি 22/7, 22/7 যদি ভাগ করে 3.1416 আসে, ঠিক আছে। তো এটা না লিখে আমরা 22/7 লিখব করার সুবিধার জন্য। তো এখানে দেখেন গুণ 7 আছে, এখানে একটা, এই 7 কেটে গেল, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 44। তো বৃত্তের পরিধি হচ্ছে 44 মিটার। বৃত্তের পরিধি 44 মিটার। এইখানে একটা অঙ্ক এসছে, দেখেন কি অঙ্ক এসছে একটু খেয়াল করে দেখুন, যে x² + 3x + 2 x² - 1 x² + x - 2 এর লসাগু নির্ণয় করো। তো চলুন আমরা একটু লসাগু নির্ণয় করি। এটাকে প্রথম রাশি ধরি। প্রথম রাশি আমরা একটু করি যে x² + 3x + 2। তো 2 1 2, তাই না? 2 1 2। তো 2x + x সমান এত। তো এইটাকে এখান থেকে দেখেন, এখান যদি আমরা x কমন নিই তো x + 2 প্লাস এখান থেকে কিছু কমন যায় না, এই জন্য 1, তাই না? তো কিছু কমন যায় না, 1 মানে হচ্ছে x প্লাস আপনার হচ্ছে 2। তো নিয়ম অনুযায়ী হচ্ছে আসতেছে কমন থেকে একটা x + 2 আর x + 1। এবার দ্বিতীয় রাশিটা এখানে করি। দ্বিতীয় রাশি একবারে সরাসরি করে দিলাম বন্ধুরা। x² - 1 মানে হচ্ছে x + 1 আর x - 1। এবার হচ্ছে তৃতীয় রাশি x² + x - 2। তো 2 1 2, 2 1 2, x² + 2x - x - 2। তো এখান থেকে আপনি x কমন নিলে দুটোর মধ্যে x + 2 আর এইখান থেকে কিছু জানাম না 1, মাইনাস মাইনাসে প্লাস x + 2। তো আমার এখানে কমন থেকে x + 2 নেব আর আনকমন থেকে x - 1 নেব। এবার আমরা লসাগু নির্ণয় করব। লসাগু মানে কি? যা সবার মধ্যে থাকে এবং বেশি থাকে, যা সবার মধ্যে থাকে এবং যা বেশি থাকে। তো আমরা লসাগু নির্ণয় করব। লসাগু সমান সমান প্রথম রাশিটা কী ছিল? x + 2 আর x + 1, এটা নিলাম। এবার দ্বিতীয় রাশির সাথে মিলান, x + 1 নেওয়া হয়ে গেছে। নেওয়া হয়নি কোনটা? x - 1। দেখেন x + 2 নেওয়া হয়ে গেছে, নেওয়া হয় x - 1ও নেওয়া হয়ে গেছে, তাই না? তো আমরা যদি করি x + 2 আর x² - 1, এটা অ্যান্সার। এরপর একটা অঙ্ক আসছে উৎপাদক বিশ্লেষণ x³ + 3x² + 11xy + 6y³। তো এটাকে আমরা একটু সুন্দর করে ভেঙে নেব। দেখেন আমি প্রথমবার করেছিলাম, একটু এখানে সাজানো ভুল ছিল। দ্বিতীয়বার করি একটু। x³ প্লাস এই 6x² দুইবার লিখব, 3x² y + 3x² হবে, মানে 3 আর 3 6। এরপরে 11xy² দুই এভাবে লিখব, 9x² y 9xy² + 2xy² আর 6y³ এটা থেকে যায়। দেখেন এই দুটোর মধ্যে কি কমন যায়? এখন x কমন যায়। x কমন নিলে কী হয়? x² কমন যায়। x² কমন নিলে x + 3y। আচ্ছা, এই দুটোর মধ্যে কি কমন যায়? 3 তো কমন যায়, 3 3 নয়, তাই না? 3 যদি x কমন নিই এবং একটা ওয়াইও কমন নিই, তাহলে এইখানে থেকে যায় কি? এখানে থেকে যায় একটা x আর 3 3 9, x আগেই নিয়ে নিয়েছে, একটা ওয়াই থাকে, তাই না? তো এইখান থেকে কি কমন যায়? দেখেন 2 তো কমন যায়ই, এরপরে y² কমন যায়, গেলে কি থাকে? x + 3y, তাই না? তো কমন থেকে একটা নিব আমরা। কমন কি আছে?
এক্স প্লাস 3y, অর্থাৎ দেখেন এইখান থেকে কমন, এইখান থেকে আর এখান থেকে সবগুলো মিলিয়ে কমন আছে এক্স প্লাস 3y। কী থেকে যাচ্ছে আনকমন? এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 2y স্কোয়ার, এটাই অ্যান্সার। এটা অ্যান্সার আপনার। আর একটা অঙ্ক আসছে দেখেন 13 নম্বরে। এই অঙ্কটা একটু ভালো করে পড়বেন, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল 10 একর, এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এতটুকু বোঝার চেষ্টা করেন। একটা আয়তাকার পার্ক আছে, তো পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। তো পার্কের চারদিকে 2 মিটার প্রস্থ বিশিষ্ট একটি রাস্তা আছে। পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পুকুর রয়েছে। এই পুকুরের গভীরতা আছে 2 মিটার। তো 2 মিটার হলে পুকুরের পানির পরিমাণ কত লিটার সেটা চাইছে। ওকে, তো আসেন দেখেন এখানে আমরা লিখব পার্কের ক্ষেত্রফল 10 একর। তো 1 একর মানে কত, এটা দেখেন আমি কোনায় রেখে রাখছি। 1 একর মানে 46.85 বর্গমিটার। এরপরে দেখেন 40 46 8 অর্থাৎ 10 গুণ এত করলে এত বর্গমিটার হয়, এত বর্গমিটার হয়। ঠিক আছে, এরপরে দেখেন আমরা একটু লিখে রাখছি এখানে দৈর্ঘ্য ধরে নিছি যে মনে করি দৈর্ঘ্য 3x এবং প্রস্থ x। কেন? কারণ প্রস্থ আমরা ধরে নিছি x, তাহলে দৈর্ঘ্য এখানে বলা ছিল। কোথায় বলা ছিল বলেন তো? যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তা প্রস্থ যদি দেখেন x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? 3x। তাহলে ক্ষেত্রফল কী হবে বলেন তো? 3x স্কোয়ার। একটু বাংলা ইংরেজি হয়ে গেছে, এখন আমরা শিখতেছি এই জন্য একটু আনকেয়ারফুলি বাংলা ইংলিশ হয়ে গেছে, সরি এর জন্য। তো 3x প্রশ্ন মতো লিখব 3x স্কোয়ার সমান সমান এইটা, অর্থাৎ এই ক্ষেত্রফল সমান সমান এই ক্ষেত্রফল, তাই না? এই বর্গমিটার হয়েছে এখানে দেখেন। তো এই ক্ষেত্রফল সমান সমান এই ক্ষেত্রফল। তো আমরা এই 3কে এই পাশে নিয়ে গেলাম, দেখেন 3কে এই পাশে নিচে নিয়ে গেলাম। নিচে নিয়ে গেলে 3 দ্বারা যদি ভাগ করি তো 13489 হয় 0.50 এক্স স্কোয়ার। এই অতএব এক্স সমান সমান এটাকে যদি বর্গমূল করি আমরা 116.144 আসতেছে। ঠিক আছে, তো এর পরিসীমা নির্ণয় করাটা খুব সহজ হয়ে যাবে আমাদের জন্য। তো পার্কের পরিসীমা আমরা নির্ণয় করব। পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো আমরা এখানে 3 8 চাই, 4 2 8, 8x হয়। তো এক্সের মানটা আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে দেখেন আমার এখানে হয় 929.148 বর্গমিটার। এটা পরিসীমা পাওয়া গেল, তাই না? তো পরিসীমা তো আমরা পাইলাম। এরপরে এই পরিসীমা সমান সমান কী বলেছিল? একটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গাকার পুকুর আছে না? এই পুকুরের গভীরতা আবার কত মিটার ছিল? 2 মিটার। তো এইটাকে আমরা কি ধরতে পারি? এটাকেই ক্ষেত্রফল ধরতে পারি, বর্গাকার ক্ষেত্রফল, তাই না? অর্থাৎ পুকুরের আয়তন দেখেন বলেছিল কি, যে পুকুরের গভীরতা দেখেন 2 মিটার, তাই না? পুকুরের গভীরতা কী বলছিল? 2 মিটার। তো আমরা যে ক্ষেত্রফলটাকে পেয়েছি, এই পুকুরের আয়তন ক্ষেত্রফলের সাথে যদি 2 দিয়ে গুণ দেই, তা পুকুরের আয়তনটা খুব সহজেই কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তো 2 দিয়ে গুণ দিলে 1858.24 ঘন মিটার। তো এইটাই আপনার কি পুকুরের পানির পরিমাণ, এত লিটার। কত লিটার? 1858.24 লিটার, এই প্রায়। ঠিক আছে, 0 লিটার প্রায় 1 2 3 1 2 3 এই দশমিক 1858.20। তাহলে এইখানে যদি আমরা এই দশমিকটা উঠাই দিই দশমিক, তাহলে এটা কেটে যায়, কেটে গেলে কি থাকে আপনার 1858.240। হ্যাঁ ঠিক আছে, 1858.240 লিটার প্রায়। এটাই আপনার উত্তর। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। একটা অঙ্ক আসছে দেখেন, একজন বিক্রেতা তার পণ্যের এমন একটা দাম বললেন যাতে পণ্যটি 20% ছাড় দিলেও ক্রয় মূল্যের উপর কোন 30% লাভ হয়। মানে এমন একটা দাম বলছে যে 20% ছাড় দিছে, কিন্তু তারপরেও 30% লাভ তার থেকে যায়। এটা বোঝার ব্যাপার। পণ্যটার ক্রয় মূল্য যদি 50 টাকা কম হয়, তাহলে বিক্রেতা পণ্যটির দাম কত বলেছিল। এটা মোটেই খুব বেশি প্রেশার না নিয়ে আস্তে আস্তে করে আগাইতে হবে। সেটা কেমন দেওয়া আছে? ক্রয় মূল্য 50 টাকা পণ্যটির, এখানে দেখেন পণ্যটির ক্রয় মূল্য 50 টাকা।
তো আমি প্রথমে কী করব, ক্রয় মূল্যের উপর 30% লাভ, তো লিখি 30% লাভে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কী হবে, ক্রয় মূল্যর 30%, 50 যোগ 50 গুণ 30% মানে 65 টাকা হয়। কত টাকা হয়, 65 টাকা। এখন খেয়াল করেন এই 20% ছাড়ে বিক্রি করলে কত হয়, 80% হয়, 80 টাকা হয়। তো 80% সমান সমান কত, 80% সমান সমান কত, বিক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য লিখতে পারি না, তো 80% সমান সমান 65 টাকা। তো 1% কত আর 100% কত, অর্থাৎ আমার ক্রয় মূল্য 100% কত টাকা ছিল, 81.25 টাকা। তো পণ্যটির দাম ছিল 81.25 টাকা। ওই বিক্রেতা পণ্যটির দাম নির্ধারণ করেছিল 81.25 টাকা। তো ভিউয়ার্স, আমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে, আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো প্রিপারেশান নিন। আল্লাহ হাফেজ।